মুহররম মাসের কতই না ফজিলত রয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে পহেলা মুহররম 1447 হিজরি। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। আল্লাহর কিতাবে যেদিন তিনি আসমানসমূহ ও জমিন তৈরি করেছেন, এর মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসগুলো কি কি? এই 4টি মাস হচ্ছে মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। এই একই আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন, সুতরাং এই মাসগুলোতে তোমরা নিজেদের সাথে জুলুম করো না। অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে এই কথাটির অর্থ এই দাঁড়ায় যে এই মাসগুলোতে আমরা নফল ইবাদত বাড়িয়ে দিতে পারি বা না পারি, অ্যাটলিস্ট এই মাসগুলোতে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। যে গুনাহগুলোর মাধ্যমে আমরা নিজেদের ক্ষতি নিজেরা সাধন করে থাকি, সেই সমস্ত ক্ষতি থেকে, সেই সমস্ত নিজেদের প্রতি জুলুম থেকে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো বেঁচে থাকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। মুহররম মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে বলছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমে রোজা রাখা। অর্থাৎ এই মাসটাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরিভাবে আল্লাহ তাআলার মাস হিসেবে উল্লেখ করেছেন এবং এই মাসে রোজা রাখার ফজিলত তিনি বলেছেন যে আল্লাহর কাছে রমজানের 30টা রোজার পরে ওই মাস ব্যতীত যে মাসের রোজা সবচাইতে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেটা হচ্ছে এই মুহররম মাসের রোজা রাখা। সুবহানাল্লাহ। এরপরেও মুহররম মাস তওবা কবুলের মাস। বাইহাকি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাসে অর্থাৎ আশুরার দিনে আল্লাহ তাআলা পূর্ববর্তী এক কওমের তওবা তিনি কবুল করেছিলেন এবং ভবিষ্যতের এক কওমের তওবা এই মাসে আল্লাহ তাআলা কবুল করবেন। এটাকে ইন্ডিকেট করা হয়েছে আশুরার দিনের কথা এবং আশুরার দিনের রোজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে তিনি বলছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনে এক রোজা পূর্ববর্তী বছরগুলো গুনাহ মোচন করে দেয়। সুতরাং এই মাসের আশুরার যে দিনটা আছে, অর্থাৎ মুহররম মাসের যে 10 তারিখ আমরা আশুরা হিসেবে জানি, এই দিনের একটি রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করার একটা সুযোগ আমরা এখানে পেয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার পরামর্শ দিলেন, তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইহুদি এবং খ্রিস্টানরাও এই দিনকে মহিমান্বিত মনে করে এবং এই দিনে তারা রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি ইনশাআল্লাহ সামনের বছর 9 তারিখ এবং 10 তারিখ অর্থাৎ 2 দিন রোজা রাখবো। ইহুদিরা যেখানে শুধুমাত্র 10 তারিখে রোজা রাখতো, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িয়ে অর্থাৎ 9 + 10 এই 2 দিন তিনি রোজা রাখার কথা তিনি জানিয়েছেন। এবং এছাড়াও আরেকটি হাদিসে এভাবে এসেছে যে কেউ যদি 9 এবং 10 তারিখ এই 2 দিন যদি মিলিয়ে রোজা রাখতে না পারে, তাহলে সেক্ষেত্রে সে যেন 10 এবং 11 তারিখ এই 2টি দিন সে মিলিয়ে আশুরার রোজাটি রাখবে। তাহলে জানতে পারলাম 1 নম্বর, এই মুহররম মাসটি হচ্ছে সম্মানিত মাস আল্লাহর কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত এই মাসটিকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। এই মাসে আমরা নিজেদের প্রতি জুলুম করব না, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে। সুতরাং এই মাসগুলোতে আমরা কখনো মানে যে সমস্ত পাপ কাজে আমরা লিপ্ত থাকি, এই 4টি মাস আমরা এই সমস্ত পাপ কাজ থেকে এবং যে সমস্ত কাজ আমাদেরকে আমাদের উপর জুলুম বয়ে আনে, এই সমস্ত পাপ থেকে আমরা ইনশাআল্লাহ বিরত থাকার চেষ্টা করব। এবং বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজাকে বিশেষ মর্যাদাপূর্ণ বলেছেন। রমজানের রোজার পরেই এই মুহররমের রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বেশি বেশি এই মাস মুহররম মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব এবং বিশেষ করে আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে রোজা রেখেছেন এবং তার সাহাবাদেরকে রাখার পরামর্শ দিয়েছেন, সুতরাং এই আশুরার দিনে আমরা রোজা রাখবো এবং তার হাদিস মোতাবেক আমরা শুধুমাত্র আশুরার দিনে রোজা রাখবো না, আমরা আশুরার সঙ্গে একদিন আগে অর্থাৎ 9 এবং 10 মুহররম এই 2টা দিন আমরা রোজা রাখবো এই আশুরার রোজার নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের যে সম্মান সেটা ধরে রাখার তৌফিক দান করুন এবং এই মাসে আমাদেরকে সমস্ত নিজেদের প্রতি জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।